তেলে ভাজা বা পকোড়া এই এমন একটা জিনিস যা দিয়ে সন্ধেবেলা গরম গরম চা কফি যেমন জমে যায়, আবার দুপুরবেলা ডাল ভাতের সঙ্গে শুধু একটু পকোড়া হলেই আর কোনো তরকারিই যেন লাগে না। আজকে এমন একটা দারুণ ইউনিক তেলে ভাজা বা পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা কিন্তু একদম নতুন স্বাদের। আমরা কিন্তু শিম দিয়ে অনেক রকম রেসিপি খেয়ে থাকি, শিম বাটা, শিমের পাতুরি, কিন্তু আজকে শিমের পকোড়া বা শিম পুরির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে বাজার থেকে বেশ অনেকটা শিম নিয়ে আমরা চলে এসেছি। কথা ছিল শিম দিয়ে কোনো একটা রান্না মানে তরকারি করা হবে, কিন্তু ভাবলাম একঘেয়ে হয়ে গেছে এই শিমের ঝাল, শিমের বাটা, শিমের পাতুরি। তাই ভাবলাম আজকে শিম দিয়ে কেন না একটু তেলে ভাজা করে ফেলি। এই রেসিপিটার নাম বলতে পারো শিম পুরি। হ্যাঁ, শিম পুরি কেন বলছি সেটা পুরো রেসিপি দেখলে বুঝতে পারবে। তার আগে চলো, শিমগুলোর পেটটা কেটে ফেলেছি, তারপর ভেতর থেকে বীজগুলো সরিয়ে রেখে এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তবে তার আগে শিমটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবে। বাজার থেকে যে কোনো সবজি এনে আগে কিন্তু এই কাজটা করে ফেলতে হবে, কারণ বাজারের ধুলোবালি সবসময় সবজির গায়ে লেগে থাকে। এরপরে আমরা কিছুটা সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি 1 কাপের মতো, আর এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে ফেলেছি। কি করব এবার পরপর দেখতে থাকো। মিক্সির বাটির মধ্যে জল ঝরানো সোয়াবিন সেদ্ধ আর তার সঙ্গে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে, ধরে নাও ওই 1 টেবিল চামচের মতো। তেল গরম হলেই গোটা জিরে ফোড়ন দিয়ে আরও খানিকটা বেশ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা একটু ছোটো ছোটো করেই কেটেছি, আর যেটা পেস্টের জন্য ছিল এটা তার থেকে একটু বড় কেটেছিলাম। তাই পেঁয়াজ যখন কাটবে দুরকমভাবেই কেটে নেবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলেই ওই মিক্সিতে যে পেস্ট করা হয়েছিল সোয়াবিনের পেস্ট, সেটা দিয়ে দেওয়া হলো। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ছাতু। ছাতু দিলে কি হবে, বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হবে। মানে আমরা যে সোয়াবিনের পুরটা শিমের মধ্যে ভরবো সেটা একদম নরম নরম হবে না, নরম হলে কিন্তু বেরিয়ে আসার চান্সটা খুব বেশি। তাই বাইন্ডিংটা যাতে ভালো হয় ছাতুটা আমরা দিয়ে দিয়েছি। ছাতুটা ভালো করে মিশে যাবার পরে মিক্সির ভাতটি ধুয়ে একটুখানি জল দিয়ে ওটাও দিয়ে দিলাম, কারণ অনেকটা সোয়াবিনের পেস্ট লেগেছিল। কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার নয়। জলটা কিন্তু ক্রমশ শুকোতে আরম্ভ করেছে। ঠিক এই সময় নুন আর হলুদ মিশিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদ ভালো করে মিশিয়ে দিতে হবে এই পুরের মধ্যে। পুরটা বেশ ঘন হতে শুরু করেছে। জলটা মোটামুটি অনেকটা শুকিয়ে যখন এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। খুব বেশি চিনি নয়, আবার খুব ঝাল ঝাল এমনও নয়। আমি লঙ্কাটা কিন্তু 2টো লঙ্কা দিয়েছিলাম, তোমরা ঝাল বুঝে দেবে যদি বাচ্চা খেয়ে থাকে। গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেওয়া হলো, আর সামান্য একটু ধনেপাতা কুচি। ব্যাস, এই 3টে উপকরণ লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিলেই পুরটা আমাদের একদম রেডি হয়ে যাবে। আর গরম পুরটা কড়াই থেকে নামিয়ে একটা ডিশের মধ্যে আমি নিয়ে নেব, যাতে মোটামুটি হাতে দেওয়া যায়, একটু ঠান্ডা হয়ে যায় আর কি। অন্যদিকে একটা ব্যাটার কিন্তু আমি বানিয়ে নেব যতক্ষণ ঠান্ডা হচ্ছে। মা এখানে দিয়ে দিয়েছে 5 টেবিল চামচ মতো ময়দা, তোমরা আটাও দিতে পারো, আটা বা ময়দাই দিলাম। তার মধ্যে 2 টেবিল চামচ চালের গুঁড়ি, তাহলে কিন্তু বেশ মুচমুচে হবে। আর বেশ খানিকটা গুঁড়ো হলুদ, স্বাদ মতো নুন, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি। ভালো করে সব কিছু মিশিয়ে নেবার পরে রঙটা যেন মনে হচ্ছে একটু ফিকে লাগছে, তাই আরও একটু হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। শুকনো অবস্থায় সব কিছুকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দেবার পরে অল্প অল্প করে জল দিয়ে বেশ ঘন একটা ব্যাটার বা ঘন ঘোল একটা তৈরি করতে হবে। এখানে খেয়াল রাখবে খুব বেশি জল হঠাৎ করে দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আর পাতলা কোটিং কিন্তু তাহলে শিমগুলো ভালো করে ভাজা যাবে না। একটুখানি সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিলাম, বেশ সুন্দর লাগে খেতে ওপরে যখন তিলগুলো মুখে পড়ে কোটিংয়ের ওপরে। তো ভালো করে আর একবার মিশিয়ে নেবার পরে এইবারে বসে গেছি আমি শিম আর পুর নিয়ে। তৈরি হবে শিম পুরি। শিম পুরিটা তৈরির জন্য দেখো শিমগুলো যেহেতু নুন হলুদ মাখানো ছিল বেশ নরম হয়ে গেছে, ওই জন্য শিমের পেটে এবার কি করব, এই পুরগুলোকে চালান করে দেবো। হাত দিয়ে আমি প্রথমে নিয়ে একটুখানি রোল মতো করে নিয়েছিলাম, হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তোমরা যেভাবে খুশি শিমটাকে ভেতরে পুরে দিলেই হলো। আমি প্রথমে এইভাবে একবার ট্রাই করে দেখলাম,
যে ভালোভাবেই পোড়া যাচ্ছে, কিন্তু একটু অসুবিধে হচ্ছিল, তাই জন্য পরের বারটা অন্যভাবে ট্রাই করেছি। আঙুল দিয়ে ঠেলে ঠেলে একদম পুরো শিমের পেটে যতখানি জায়গা আছে ভালো করে ভর্তি করে দিতে হবে, পেট খালি রাখা যাবে না। আর এইভাবে সমান করে যখন মুখ দুটোকে বন্ধ করে দিচ্ছি, তখন যেটুকু এক্সট্রা বেরিয়ে আসবে সেটাকে কিন্তু তুলে নেবে, নইলে আবার ভাজতে গিয়ে অসুবিধে হবে। পুরো পুরটাই যেন ভেতরে থাকে, কথাটা যেহেতু শিম পুরি তাই ভেতরেই যেন থাকে, কোনোভাবেই যেন বাইরে না আসে। আর এইভাবে একটু হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে দিতে হবে, তাহলেই মুখটা বেশ খানিকটা চ্যাপ্টা হয়ে যাবে। দেখো এর পরেরটা আমি ওইভাবে রোল না করে এমনি হাত দিয়ে চেপে চেপে শিমের মধ্যে পুরে দিয়েছিলাম। সন্ধেবেলায় যদি ঘরে বসেই এমন সুন্দর সুন্দর তেলে ভাজা পাওয়া যায়, তাহলে আর কেন বলো তো বাইরে কিনতে যাব, ঘরে বসেই ঝটপট বানিয়ে ফেলবো। আর সত্যি বলতে এটা বানানো কিন্তু খুব বেশি ঝক্কির নয়। তোমরা আশা করি ভিডিওটা থেকে বুঝতেই পারছো খুব বেশি ঝক্কি ঝামেলার একদম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, খুব নির্বিঘ্নে হয়ে গেছে রেসিপিটা বানানো। তো দেখো একটা বানিয়ে ফেলেছি, আরও একটা পেটের মধ্যে আমি চালান করে দিচ্ছি শিমের। আর রেসিপিটা কেমন লাগছে আমাকে সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্রথম আমার ভিডিও দেখছো আজকে ইউটিউবে এসে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে রেখো। ব্যাস, নতুন নতুন যত ইউনিক রেসিপি দিই না কেন, নতুন হোক বা পুরনো, আপডেট আগে তোমাদের কাছে পৌঁছবে। দেখো সব কটা শিমের কিন্তু পেট ভর্তি করে দিয়েছি, পেট আমি খালি রেখে দিইনি। ব্যাস, এইবার এগুলোকে ভাজতে হবে। আর ভাজার জন্য আরও একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো সাদা তেল। সাদা তেল বেশ খানিকটা দেওয়া হলো। এবার তেলটা গরম হলেই ওই ঘন যে ঘোলটা তৈরি করা হয়েছিল বা ব্যাটারটা, তার মধ্যে একটা একটা করে শিমকে ভালো করে চান করিয়ে নিতে হবে। বেশ গায়ের মধ্যে গায়ে হলুদ হয়ে গেল, এইবার গরম তেলের মধ্যে চালান করে দাও। দুটো করেই মা প্রথমে দিয়েছিল, তারপর দেখলো আরও একটা জায়গা আছে, তাই আর একটা দিয়ে দিল। তোমরা মোটামুটি যতগুলো করে ধরবে তেলের মধ্যে সেরমভাবে ভেজে নেবে। তবে হ্যাঁ, একটার উপর আরেকটা যেন কোনোভাবে চলে না আসে, তাহলে কিন্তু আটকে যেতে পারে। আমার তো দেখে এত লোভ লাগছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো। সত্যি বলতে সন্ধেবেলা মুড়ির সাথে হোক বা ডাল ভাতের সঙ্গে এরকম একটা ভাজা থাকলে আর কিন্তু তরকারি লাগে না। আর বাঙালি তো চপ তেলে ভাজা খেতে একদম ওস্তাদ। চপ তেলে ভাজা হলেই হলো, একেবারে হাত তুলে দাঁড়িয়ে আছে। এপিঠ ওপিঠ একদম মুচমুচে করে লাল লাল করে ভেজে দিতে হবে। এখানে একটা কথা বলে দিই, ব্যাটারটা যখন তৈরি করবে আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা কিন্তু চাইলে একটু কালো জিরেও দিতে পারো। কালো জিরে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে একটু জোয়ানও দিতে পারো। এই তিনটে অপশান তোমাদের দিয়ে দিলাম ব্যাটারের জন্য, তাতে তিনটেতেই কিন্তু খুব সুন্দর খেতে লাগে। দেখো কত সুন্দর মুচমুচে, দেখতেই বুঝতে পারছো যে কতটা ভালো হচ্ছে। আর এত বড় বড় সাইজের যে একটা দুটো খেলেই যথেষ্ট। তবে খেতে এত টেস্টি, মন কিন্তু তাতে সায় দেবে না, মনে হবে সবই খেয়ে ফেলি। আর যেহেতু ঘরে বানানো জিনিস, এটা কিন্তু ভালোই হবে, কোনোভাবে শরীর খারাপ করবে না। কারণ বাইরে তেলে ভাজা খেতে যে ভয়টা লাগে আমাদের, সেটা কিন্তু একদম নেই, যে পোড়া তেলে রান্না হচ্ছে। তাই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চোখ বন্ধ করেই এটা খেতে পারে। পর পর বাকি তেলে ভাজাগুলোও আমরা ভেজে নেব খুব সুন্দরভাবে। দেখো ক্রিস্পি ক্রিস্পি শিম পুরি আমাদের তৈরি হয়ে যাচ্ছে, বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সাইজে কিন্তু বেশ বড় বড়, যেহেতু বুঝতেই পারছো শিমটাকে পুরো গোটা রেখেই আমি করেছি। তোমরা কিন্তু অর্ধেক করেও করতে পারো। টমেটো কেচাপের সঙ্গে আমি সার্ভ করেছিলাম সন্ধেবেলা। আমাদের সন্ধেটা তো একদম জমে গেছে গরম গরম স্ন্যাক্স হাতে পেয়ে। আর এতটা গরম ছিল প্রথমে না খেতেই পারছিলাম না। আর তোমাদের যে একটু ভেঙে দেখাবো সেই চেষ্টাও করেছিলাম, কিন্তু হাতে ভীষণ গরম লাগছিল, ভাঙতে গিয়েও যেন ভাঙতে পারলাম না। তবে সত্যি বলতে তোমরা বানিয়ে আমাকে বলবে যে কেমন লাগলো। ভীষণ ক্রিস্পি আর ভীষণই টেস্টি হয়েছিল। আর যেহেতু ঝালটা একটু কম কম দিয়েছিলাম আমি, আমার ঘরে একটা ছোট মেম্বার আছে বলে, সে তো বাবারে দাঁড়িয়েই ছিল কতক্ষণে ভাজা হবে বলে। এতটা গরম দেখো, আমি ভাঙতে পারছি না ঠিক করে, খুব ধোঁয়া বেরোচ্ছিল, ভীষণ গরম ছিল। তো যাই হোক, আমি একটু ভাঙার চেষ্টা করে দেখলাম ভাঙছে না, যখন রেখে দিয়েছি। কারণ আর একজন তো আমার পিছনে দাঁড়িয়ে হাত বাড়িয়েই আছে, কখন ওটা হাতে নেবে, তাই আমি ঝটপট করে রেখে দিলাম।
সে নিয়ে নিয়েছে একটা তুলে। রেসিপি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর জানিও আমাকে প্লিজ। আজকের মতো চলি বন্ধুরা, আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে। টাটা।